পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 1। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া। তবে ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন। আয়াত সংখ্যা 2। হে মুমিনগণ, তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহের হারাম মাসের হারামে প্রেরিত কুরবানির পশুর গলায় চিহ্ন দিয়া পশুর এবং আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের যখন তোমরা হালাল হও তখন স্বীকার করো কোনো কাউমের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে, তোমাদেরকে যেন কখনো প্ররোচিত না করে যে তোমরা সীমালঙ্ঘন করবে। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। মন্দ কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। আয়াত সংখ্যা 3। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত এবং যা আল্লাহ ভিন্ন কারো নামে জবাহ করা হয়েছে, গলা চিপে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর সিংহের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে, তবে যা তোমরা জবাহ করে নিয়েছ তা ছাড়া। আর যা মূর্তি পূজার দেবীর বলি দেওয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয়, এগুলো গুনাহ। যারা কুফরি করেছে আজ তারা তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে পছন্দ করলাম ইসলামকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোনো পাপের প্রতি ঝুঁকে নয়, তাকে ক্ষমা করা হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 4। তারা তোমাকে প্রশ্ন করে, তাদের জন্য কি বৈধ করা হয়েছে? বলো, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ, সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম অনুসরণ করো আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আয়াত সংখ্যা 5। আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ, যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসেবে, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপন পত্নী গ্রহণকারী হিসাবে নয়। আর যে ঈমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আয়াত সংখ্যা 6। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাকলু পর্যন্ত পা ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেহ করো। আল্লাহ তোমাদের ওপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আয়াত সংখ্যা 7।
আর স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত এবং তার অঙ্গীকার যা তিনি তোমাদের থেকে নিয়েছেন, যখন তোমরা বললে, আমরা শুনেছি এবং অনুগত করছি, আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে বিশেষ অবগত। আয়াত সংখ্যা ৮। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসাবে সদা দণ্ডায়মান হও। কোনো কাউমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সর্বশেষ অবহিত। আয়াত সংখ্যা ৯। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহর ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আয়াত সংখ্যা ১০। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই প্রচলিত আগুনের অধিবাসী। আয়াত সংখ্যা ১১। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত, যখন একটি কাউম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে মনস্থ করল, কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওপরই মুমিনরা যেন তাওয়াক্কুল করে। আয়াত সংখ্যা ১২। আর অবশ্যই আল্লাহ বনী ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে ১২ জন দলনেতা পাঠিয়েছিলাম, এবং আল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, যাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব, আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তোমাদের মধ্য থেকে এর পরও যে কুফরি করেছে, সে অবশ্যই সোজা পথ হারিয়েছে। আয়াত সংখ্যা ১৩। সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে, এবং তুমি তাদের থেকে খিয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ছাড়া। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।